ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে টাইটেলে বুঝতে পারছেন যে আমরা আমাদের যদি দুটো পিসি থাকে বা দুটো ল্যাপটপ থাকে, সেই অথবা একটা পিসি একটা ল্যাপটপ থাকে, তাহলে সেই ল্যাপটপ বা সেই দুটি ডিভাইসকে বা দুটি পিসিকে বা দুটি ল্যাপটপকে যাই বলেন, কিভাবে আমরা উইথাউট কেবল আমরা ওয়াইফাইয়ের একই ওয়াইফাইয়ের আন্ডার হলে কিভাবে আমরা সেই দুটার ফাইলগুলোকে ট্রান্সফার করতে পারবো। খুব ভালো স্পিড সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং একই সাথে আপনি সেই ফাইলগুলো এক পিসির ফাইল এক পিসিতে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অর্থাৎ ফুল কন্ট্রোল কীভাবে আপনারা করতে পারবেন। তো সে বিষয়টি সম্পর্কে আমরা এই টিউটোরিয়ালটি এনেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি টিউটোরিয়ালটি খুব সিম্পল রাখতে চেষ্টা করব, কমপ্লেক্সিটি বাদ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সহজে এই সহজ জিনিসটা বুঝতে পারেন। চলেন শুরু করা যাক। তো এটা আমাদের একটা পিসি, এটা হলো পিসি নাম্বার 1। হ্যাঁ, আমি পিসি নাম্বার 2তে একটু পরে যাব। আমি আগে পিসি নাম্বার 1-এ একটা কিছু সেটিং রয়েছে। আমরা দেখেন এখানে একটা নেটওয়ার্কের সেটিং পাচ্ছি, মানে নেটওয়ার্কের অপশন পাচ্ছি। আমাদেরকে কী করতে হবে? এটা রাইট ক্লিক করতে হবে, এখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করতে হবে। আমরা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7, আমাদের দ্বিতীয় নম্বর যেটা পিসি আছে সেটা উইন্ডোজ 7। তো কোনো ব্যাপার না, সমস্যা নাই। তো এখানে আপনাদেরকে কি করতে হবে? নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। আপনি একটু মনোযোগ দিয়ে আমার স্টেপগুলো দেখবেন। চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে ক্লিক করব এবং এখানে আমরা দেখব নেটওয়ার্ক ডিসকভারি, এখানে টার্ন অফ থাকলে টার্ন অন করে দিবেন, এখানেও টার্ন অন করে দিবেন, এখানে ক্লিক দিবেন। এগুলো সবগুলোতে আপনি টার্ন অন করে দিবেন। এখানে যদি এটা থাকে সেটা এটা করে দিবেন। তো এখানে এতটুকুই কাজ ছিল। সব কিছু দেওয়ার পর ওকে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। আমার যেহেতু অলরেডি সেভ চেঞ্জ দেওয়া ছিল, অর্থাৎ আমার এখানে আচ্ছা এখানে একটা ফল্ট হয়েছে, এই যে এখানে অন করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে আচ্ছা সব কিছু এখন আমি অন করে দিছি, এটা জাস্ট সেভ চেঞ্জ দিব। ওকে, এটা আমাদের ডান। এই পিসিতে আমাদের আর কোনো সেটিং করতে হবে না। এখন আমাদেরকে যেই আমরা এই পিসির আমাদের একটা আমরা ফোল্ডার না, আমরা একটা হার্ড ডিস্ক পার্টিশনকেই আমরা আরেকটা পিসিতে ফুল কন্ট্রোল করব, অর্থাৎ সেই ওই দ্বিতীয় নম্বর পিসিতে এই ফার্স্ট নম্বর পিসির এই হার্ড ডিস্কের যতগুলো মালামাল আছে, অর্থাৎ যতগুলো ডকুমেন্ট সফটওয়্যার আছে, সেগুলো আমরা ওখানে ফুল কন্ট্রোল করতে পারবো। চাইলে ডিলিট করতে পারবো, চাইলে আমরা সেটা ওপেন করতে পারবো, সব কিছুই করতে পারবো। তো সেই জন্য আমরা যেই আমাদের হার্ড ডিস্কের পার্টিশনটা আমরা চাই যে শেয়ার করব বা ওই দ্বিতীয় পিসির সাথে কানেক্ট করব, সেজন্য আমরা সেটা সিলেক্ট করব। আমরা এই যে ফ্রিল্যান্সিং এই হার্ড ডিস্কের এই পার্টিশনটাকে আমরা রাইট ক্লিক করব, এটা আমরা শেয়ার করতে যাচ্ছি। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে এখানে দেখবেন যে শেয়ার সেটিং নামে একটা অপশন থাকবে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে আমরা যদি দেখি, আচ্ছা এখানে প্রপার্টিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখবেন যে আপনারা শেয়ারিং নামে একটা অপশন রয়েছে। তো এখানে শেয়ারিং নামে যে অপশনটা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখানে আর কিছু করার দরকার নাই, এটা অলরেডি শেয়ার দেওয়া রয়েছে। আমরা যদি এখানে একটু দেখি, এখানে আচ্ছা এখানে নেটওয়ার্ক শেয়ারিং নট শেয়ার, এটা শেয়ার দেওয়া নাই। তো আমাদেরকে এটা শেয়ার দিতে হবে। তো নেটওয়ার্ক
কম্পোসে গেলাম। কম্পোসে যায় একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। রয়েছে, অন করে দেওয়া রয়েছে, আমরা এখানে কিছু দিলাম না। এখন আমাদেরকে আমাদের দেখেন আমাদের কিন্তু হার্ড ডিস্ক এই যে এই কটা বেশ কয়েকটা রয়েছে, কিন্তু বর্তমানে আমরা যেই নতুন দুইটা হার্ড ডিস্ক আমাদের ফার্স্ট পিসির, সেই দুটো হার্ড ডিস্ক আমরা এই কম্পিউটার থেকে কন্ট্রোল করতে চাই, অথবা আমাদের ওই কম্পিউটারের কিছু কাজ আছে যেগুলো আমরা ওখানে মাল্টিটাস্ক করতে আমাদের কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই কম্পিউটারের কাজটা করব আরেকজনের দ্বারা, বা আমরা নিজেরাও করতে পারি। তো সেক্ষেত্রে এই কানেক্ট করার কাজটা লাগে পিসিতে, একটা দুইটা পিসিকে একটা মানে একটা নেটওয়ার্কের আওতায়, বা একটা পিসির ফাইলকে একটা পিসিতে এরকম করে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো এখন দেখেন আমরা কিভাবে এখানে কন্ট্রোল করব। তো এর জন্য আমাদেরকে রান পিসির একটা রান অপশন থাকে, এটা আপনাদের যদি ডেস্কটপে শর্টকাট হিসাবে না আনেন, তো আপনি আপনাদেরকে বলে দিই কিভাবে আনবেন। আপনারা এখানে সার্চ আমাদের অ্যাফিলিয়েট
ধন্যবাদ।